আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আল হকের কাহিনী চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা আবারও এক গভীর এবং রহস্যময় বিষয়ে আলোচনা করতে এসেছি, যা শুধু আপনার জ্ঞানই বাড়াবে না, বরং আপনার ঈমানকেও নতুন করে জাগিয়ে তুলবে। এমন একটি ঘটনা যা কেয়ামতের সন্নিকটে ঘটবে এবং সমগ্র মানবজাতিকে এক নতুন বাস্তবতার মুখোমুখি দাঁড় করাবে। আমরা কথা বলছি দাব্বাতুল আর্দ বা মাটি থেকে বেরিয়ে আসা সেই রহস্যময় প্রাণীটি নিয়ে। এই প্রাণীটি কে, কোথা থেকে আসবে, এর কাজই বা কী হবে, আর কেনই বা আল্লাহ তাআলা এই প্রাণীটিকে কিয়ামতের আগে প্রকাশ করবেন? এইসব প্রশ্নের উত্তর আজ আমরা ধাপে ধাপে জানার চেষ্টা করব। চলুন এই অসাধারণ যাত্রায় আমাদের সাথে যোগ দিন। প্রিয় দর্শক, কখনো ভেবে দেখেছেন কি, যখন পৃথিবী পাপে ডুবে যাবে, মানুষ আল্লাহকে ভুলে যাবে, তখন আল্লাহ তাআলা কি শুধুই চুপ করে থাকবেন, নাকি তিনি তার কিছু নিদর্শন প্রকাশ করবেন যা দেখে মানুষের হুঁশ ফিরবে, অথবা যারা অস্বীকার করবে তাদের জন্য চূড়ান্ত মোহর এঁটে দেবেন? ভাবুন তো, একদিন হঠাৎ করেই মাটি ফুঁড়ে উঠে এলো এক বিশাল অদ্ভুত প্রাণী। সে মানুষের সাথে কথা বলছে, তাদের কপালে চিহ্ন এঁকে দিচ্ছে। এই প্রাণীটি কি সে গল্প, নাকি আমাদের পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআনে এর স্পষ্ট বর্ণনা আছে? এর আগমন কি বার্তা নিয়ে আসবে? আমাদের ঈমানের জন্য এর শিক্ষা কি? যদি এইসব রহস্য জানতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমরা সবাই জানি যে কিয়ামত বা মহাপ্রলয়ের আগে বেশ কিছু বড় বড় নিদর্শন প্রকাশ পাবে। এগুলোকে আশরাতুস সা আল কুবরা বা কিয়ামতের বড় আলামত বলা হয়। দাজ্জালের আগমন, ঈসা আলাইহিস সালামের অবতরণ, ইয়াজুজ মাজুজের বহির্গমন, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া, এগুলো তার মধ্যে অন্যতম। কিন্তু এই তালিকার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রহস্যময় নিদর্শন হল দাব্বাতুল আর্দ বা মাটি থেকে নির্গত প্রাণী। প্রথমেই চলুন পবিত্র কোরআনে এই দাব্বাতুল আর্দ সম্পর্কে কি বলা হয়েছে তা দেখে নেই। আল্লাহ তাআলা সূরা নামলের 92 নম্বর আয়াতে স্পষ্টভাবে বলেন, যখন তাদের উপর আযাব অবধারিত হয়ে যাবে, তখন আমি তাদের জন্য ভূমি থেকে একটি জন্তু নির্গত করব, সে তাদের সাথে কথা বলবে, কারণ মানুষ আমার আয়াতসমূহের উপর বিশ্বাস স্থাপন করত না। এই আয়াতটি অত্যন্ত শক্তিশালী এবং ভাববার মতো। আল্লাহ নিজেই বলছেন যে যখন মানুষের উপর তার আযাব অবধারিত হয়ে যাবে, অর্থাৎ মানুষ যখন সীমা লঙ্ঘনের চরম পর্যায়ে পৌঁছে যাবে এবং তার নিদর্শনাবলীকে সম্পূর্ণ অস্বীকার করবে, তখনই তিনি এই প্রাণীটিকে বের করে আনবেন। আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল, এই প্রাণীটি মানুষের সাথে কথা বলবে। এটি কোনো সাধারণ পশুর মতো হবে না, বরং এর একটি বিশেষ উদ্দেশ্য থাকবে। প্রিয় দর্শক, কোরআনে কেবল একটি জন্তু বলা হয়েছে, এর বিস্তারিত চেহারা বা আকৃতি সম্পর্কে বলা হয়নি। তবে হাদিস এবং তাফসির বেদগণের ব্যাখ্যায় এর কিছু সম্ভাব্য বর্ণনা পাওয়া যায়। আলেমগণ সাধারণত হাদিস এবং সাহাবী ও তাবেইনদের উক্তি থেকে এ বিষয়ে ধারণা দিয়েছেন। কিছু বর্ণনা মতে এই প্রাণীটির আকৃতি হবে বিশাল এবং এর গঠনে বিভিন্ন প্রাণীর মিশ্রণ থাকবে। যেমন কিছু তাফসিরে বলা হয়েছে যে এর মাথা হবে গরুর মতো, চোখ হবে শুয়োরের মতো, কান হবে হাতির মতো, শিং হবে হরিণের মতো, ঘাড় হবে উটের মতো, বুক হবে সিংহের মতো, গায়ের রং হবে চিতা বাঘের মতো, আর তার পিঠে থাকবে উটের মতো কুজ। তাফসিরে ইবনে কাসির, তাফসিরে কুরতুবী। যদিও এই বর্ণনাগুলো সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সনদে প্রমাণিত নয়, তবে সাহাবী ও তাবেঈনদের যুগে এর ধারণা বিদ্যমান ছিল। এর মূল উদ্দেশ্য হল, এটি এতটাই অদ্ভুত এবং অপরিচিত হবে যে মানুষ এটাকে দেখে ভীত ও বিস্মিত হয়ে যাবে। কিছু বর্ণনায় পাওয়া যায় এই প্রাণীটি এত দ্রুত চলাফেরা করবে যে কেউ এর থেকে পালাতে পারবে না। মুহূর্তের মধ্যেই এটি দিক বিদিক ছুটে বেড়াবে। এর আগমন হবে আকস্মিক। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা নিজেই কুরআনে বলেছেন যে সে তাদের সাথে কথা বলবে। এটি কেবল সাধারণ শব্দ করবে না,
বরং স্পষ্ট ভাষায় মানুষের সাথে কথোপকথন করবে। এটি মানুষকে স্মরণ করিয়ে দেবে যে তারা আল্লাহর আয়াতসমূহকে কিভাবে অস্বীকার করেছে এবং তারা এখন কোন সত্যের মুখোমুখি। এই প্রাণীটি কোথা থেকে বের হবে? এ বিষয়ে বিভিন্ন বর্ণনা রয়েছে। কোনো বর্ণনায় বলা হয়েছে যে এটি মক্কা থেকে বের হবে, কোনো বর্ণনায় এসেছে যে এটি সাফা পাহাড় থেকে বের হবে, আবার কোনো বর্ণনায় এসেছে যে জিহাদ নামক স্থান থেকে বের হবে। তবে সবচেয়ে প্রচলিত মত হল এটি মক্কার নিকটবর্তী কোনো স্থান থেকে বের হবে এবং এরপর পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে। প্রিয় দর্শক, এই প্রাণীটির আগমনের প্রধান উদ্দেশ্য কি? এর কাজই বা কী হবে? সহিহ হাদিসে এর একটি পরিষ্কার ইঙ্গিত পাওয়া যায়। হাদিসে এসে